হরতালটা শুরু হয় কীভাবে? 2-3টা বাস পোড়ায় দেয়, গাড়ি পোড়ায় দেয়। তখন একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এই আতঙ্ক ছড়িয়ে তখন দেখা হয় যে কেউ ভয়ে ব্যক্তিগত গাড়ি বের করছেন না, ওই দোকানপাট লুটপাটের ভয়ে খুলছেন না। বাস আমরা বিকেলবেলা যারা হরতাল ডাকে তারা একটা প্রেস রিলিজ দেয় যে জনগণ স্বতঃস্ফূর্ত হরতাল পালন করিয়াছে। পুরো জিনিসটা যে একটা ভণ্ডামি এবং আতঙ্ক তৈরি করে যে এটা করানো হয়েছে এইটা তো, তার মানে হচ্ছে ওই বিষয়টাকে আমরা গ্লোরিফাই করছি। একটা হরতাল খুবই ভালো জিনিস, তো সুতরাং এটাকে গ্লোরিফাই করতে হবে, তাই না? এই যে কিছু হলেই মনে করেন যে আপনার মনে অনেক দুঃখ আছে, বেতন 50 টাকা বাড়াইতে হবে, দলবল নিয়ে শাহবাগ অবরোধ করে ফেললাম, যে সরকারকে এটা দিতে হবে। আর সরকারের তো কোনো টাকা নাই, টাকা তো হচ্ছে গরিব ট্যাক্স পেয়ারের। মানুষ এতে খুবই বিরক্ত হয়, কিন্তু কথায় কথায় গিয়ে সড়ক অবরোধ করে এরা দাবি আদায়ের জন্য, এবং এটাকে তারা গ্লোরিফাই করে। তারা বলে কি এটা নাকি আন্দোলন। আসলে তো এটা আন্দোলন না, এটাও এক ধরনের আমার মতে সন্ত্রাস। এটা আমরা দেখেছিলাম গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময়, বাস সেটা মডেল হয়ে গেল। এখন সবাই সেই মডেলটা ফলো করছে। কিন্তু আমি হাদির রাজনৈতিক কথাবার্তা এগুলো না, আমি তার বিদ্রোহী কবিতার আবৃত্তি শুনেছি, এবং আমার ওই যে আবৃত্তি, ওই বিদ্রোহী কবিতা তার কণ্ঠে শোনার পরে কিন্তু তার প্রতি আমার এক ধরনের মমত্ববোধ জেগেছে। এত চমৎকার আবৃত্তি করে এবং সে একজন ভালো আবৃত্তিকার হতে পারত।